গত শুক্রবার অর্থাৎ 4ই জুলাই উল্টো রথের আগের দিন আমি চলে গিয়েছিলাম কলকাতায় ইসকনের রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায়। এই ইসকনের রথযাত্রা কিন্তু এখন কলকাতার একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই 1972 সাল থেকে এই মেলা চলে আসছে। এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে ইসকনের আয়োজনে, এবং এই বছরও যথারীতি সেই রথযাত্রা অনুষ্ঠিত হলো। প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। 1972 সালে যে রথযাত্রা অনুষ্ঠিত হয় সেটা 3C অ্যালবার্ট রোড থেকে শুরু করে মল্লিকদের ঠাকুরবাড়ি MG রোড পর্যন্ত সেই রথযাত্রাটি চলে, এবং তারপর প্রতি বছর সেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে এর কোনো নির্দিষ্ট কোনো রথযাত্রার কোনো কেন্দ্র ছিল না। কোনো সময় দক্ষিণ কলকাতার কোনো জায়গায়, কোনো সময় উত্তর কলকাতার কোনো জায়গায় অনুষ্ঠিত হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে একটি পার্ক স্ট্রিটেই অনুষ্ঠিত হচ্ছে, টেরিটোরিয়াল গ্রাউন্ডের ঠিক পাশের মাঠটাতে, আগে যেখানে বুক ফেয়ার হতো। আমরা চলে এসেছি মেলার ভেতরে, আর মেলার ভেতরে আসতেই এখানে চোখে পড়লো একটি বিশাল প্রসাদ ডিস্ট্রিবিউশনের কাউন্টার। তবে এখানে কিন্তু পয়সার বিনিময়ে প্রসাদ কিনতে হচ্ছিল। এক হাঁড়ি খিচুড়ির দাম ছিল 100 টাকা, তাতে অন্তত 2 জন ভালো মতো প্রসাদ পেতে পারবেন। আর এর সঙ্গে কিছু গজাও বিক্রি হচ্ছিল, আর হালুয়া বিক্রি হচ্ছিল। হালুয়ার দাম ছিল 50 টাকা পার প্যাকেট, সেটাও 2 জনের পক্ষে যথেষ্ট। সেদিনকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তা সত্ত্বেও এই কাউন্টারটিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি সুভেনিয়ার শপও ছিল, এবং তার পাশেই ছিল কলকাতার ভেজ খাবার দাবারের অন্যতম একটি প্রধান রেস্তোরাঁ গোবিন্দার একটা কাউন্টার, এবং তার পাশেই যেটি ছিল সেটি ছিল গোমাতা সেবা কেন্দ্র। ইসকনের নিউ টাউনে একটি গোশালা রয়েছে, যেরকম মায়াপুরে যে গোশালা রয়েছে সেই তারই অনুকরণে এখানেও আপনি কিছু সামান্য কিছু অর্থের বিনিময়ে গোমাতার সেবা করা যাচ্ছিল। এবং অবশেষে সেই অপূর্ব মন্দির আমরা দেখতে পেলাম, যেখানে শ্রীবিগ্রহ রয়েছেন। 3C অ্যালবার্ট রোডের মন্দির থেকে এখানে শ্রীবিগ্রহকে রথে করে আনা হয়েছে। এবং এই রথযাত্রা আমার যতদূর মনে পড়ে, ছোটোবেলায় যখন এই রথের আমাদের প্রধান আকর্ষণ ছিল এখানকার বিদেশি ভক্তরা। মুন্ডিত মস্তক শ্বেতাঙ্গদের দেখতে প্রতি বছরই রাস্তায় ভিড় হতো, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে একটা প্রধান আকর্ষণ ছিল এর রথ, কারণ এই রথটি ফোল্ড করা যেত। অর্থাৎ আগে তো কলকাতায় সমস্ত রাস্তায় ট্রাম লাইন ছিল বলা যায়, যখন ট্রাম লাইনের ওপর দিয়ে এই রথটি যেত তখন রথটি ফোল্ডেড হয়ে যেত, এবং সেটাই আমার কাছে একটা বিশেষ আকর্ষণ ছিল। ইসকনের রথের মেলা সেরকম আকর্ষণ আমার কাছে ছিল না, কেননা সেখানে পাঁপড় ভাজা বা জিলিপি কিছুই মিলতো না। এখানে এই মন্দিরটিতে যাওয়ার জন্য একটি করিডোরের ব্যবস্থা করেছিলেন। সেই করিডোরের এক পাশে ছিল বিভিন্ন অডিটোরিয়াম, যেখানে ধর্ম আলোচনা থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো সিনেমাও দেখানো হচ্ছিল। ইসকনের ওপরে বই পাওয়া যাচ্ছিল, একটা ইউথ ফোরাম ছিল। এখানে দেখুন কিছু মানুষ এখানে ইসকনের বিভিন্ন ধর্মগ্রন্থ ভক্তদের কাছে সুলভ মূল্যে বিক্রি করছিলেন, এবং এই করিডোরটা দিয়ে হেঁটে গিয়েই আমরা শ্রীমন্দিরের সামনে এসে হাজির হলাম। মাঠের মধ্যে দিয়ে যাওয়া যাচ্ছিল না, কারণ বৃষ্টির জন্য প্রচণ্ড কাদা হয়ে গেছিল। চলুন আমরা আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই। মন্দিরের ভিতরে রত্ন সিংহাসনে অধিষ্ঠিত আছেন শ্রী জগন্নাথ, মা সুভদ্রা এবং বলদেব। মন্দিরটি অসাধারণভাবে তৈরি করেছেন, পুরো প্যান্ডেলটি যেটা তৈরি করেছেন। ইসকনে এমনিতেই ওদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলি হয় অত্যন্ত সুচারুরূপে সমস্ত রীতিনীতি মেনে, বৈদিক নিয়মকানুন মেনেই ওনারা করেন, এবং সেটা দেখার মতো হয়। এই মন্দিরটিও তার সৌন্দর্যে এবং কলাকুশলতায় একটা অপূর্ব নিদর্শন হয়ে থাকবে। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল মন্দিরের গায়ে। এই ধরনের বিভিন্ন ধরনের জগন্নাথ দেবের উপরে, তার লীলার উপরে বিভিন্ন ধরনের কারুকাজ করা ছিল, এবং ভেতরে জায়গাও অনেক বেশি ছিল। বেশ বড় প্যান্ডেল ছিল এটা।
আর এখানেই রাখা আছে ইসকনের প্রতিষ্ঠাতা আর অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের। 1966 সালে নিউ ইয়র্ক থেকে যে যাত্রা উনি শুরু করেছিলেন, বর্তমানে তা পৃথিবীর প্রতিটি দেশে, প্রায় প্রতিটি দেশেই ইসকনের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে এবং শ্রীকৃষ্ণ ভাবনামৃতের একটি ধারাকেই ইনি বইয়ে দিতে পেরেছেন সমস্ত মানুষের মধ্যে। আধুনিক সময়ে আমার মনে হয় না আর কোনো ধর্মপ্রচারক এইভাবে একটি প্রতিষ্ঠানকে সর্বজনগ্রাহ্যতার ভেতর দিয়ে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিতে পেরেছেন। রামকৃষ্ণ মিশনের কথা আমি ছেড়ে দিলাম, কারণ তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যথারীতি মন্দিরের পাশেই ছিল একটি ধর্মীয় আলোচনার স্থল। একজন শ্বেতাঙ্গ দেখুন কি সুন্দর আধাত বাংলায় ভগবত ব্যাখ্যা করছেন। তোমার হাতে 2 বছর না খইলো গম। মেলা থাকবে অথচ বাচ্চাদের এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা থাকবে না, সেটা তো হয় না। এক কোণে একটি চিলড্রেন্স কর্নারও ছিল। এবং এখানেই রাখা আছে সেই বিখ্যাত 3টি রথ, নন্দীঘোষ, দর্পদলন এবং তালধ্বজ। 3 দেবদেবী এখানেই অ্যালবার্ট রোড থেকে এই মেলা প্রাঙ্গণে এসেছেন তাদের ভক্তদের দর্শন করার জন্য। এবং এর পাশেই ছিল একটি যজ্ঞশালা, যেখানে অবিরাম নাম কীর্তন হয়ে যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড কাদার জন্য এখানে আমি পৌঁছতেই পারিনি। তবুও কিছু উৎসুক দর্শক যাচ্ছিলেন ওই কাদা ভেঙে রথের চাকাটি স্পর্শ করার জন্য, কিন্তু আমি আর গেলাম না। যেহেতু কালকেই উল্টো রথ, আর কালকে দুপুরের মধ্যে ভগবান এখান থেকে যাত্রা শুরু করবেন তার মন্দিরের উদ্দেশ্যে, সেই জন্য রথগুলো তখন থেকে আবার ঠিকঠাক করে তৈরি করা হচ্ছিল। দেখুন এখানে একটা রথের মণ্ডপটাকে অলরেডি ফোল্ড করে নেওয়া হয়েছে এবং সেটিকে রাস্তার মাঝখানে নিয়ে যাওয়া হবে। আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণের জায়গা ছিল এদের প্রসাদ ডিস্ট্রিবিউশনের জায়গাটা, যেখানে বিনামূল্যে সমস্ত ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছিল। তার স্বাদ যে কি অপূর্ব ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সমস্ত মেলার মাঠটা হরিনাম আর ভক্তদের কোলাহলে একেবারে পরিপূর্ণ। সবাই দেখলাম প্রচণ্ড প্রশান্তিতে এখানে ঘোরাফেরা করছেন। ফেরার পথে যে সুভেনিয়ার শপটি আছে সেখানে একবার উঁকি মারলাম। সেখানে ইসকনেরই বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছিল। ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ভগবানের সেবার বিভিন্ন বস্তু, যেমন চন্দন, অগরু, ধূপকাঠি, ছিল কিছু টি শার্টও এবং মেয়েদের বিভিন্ন রকম পোশাক আশাক, যেমন শাড়ি, সালোয়ার, কুর্তা, এসব। দাম যদিও ঠিকঠাকই মনে হলো। যাই হোক, ওখান থেকে কিছু কেনাকাটাও আমরা করলাম, করে বেরিয়ে চললাম মেলা প্রাঙ্গণ থেকে। আবার 1 বছরের প্রতীক্ষা, আবার কবে পতিত পাবন তার সমস্ত ভক্তদের দর্শন দেওয়ার জন্য এইভাবে আমাদের মাঝখানে নেমে আসবেন তার প্রতীক্ষা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী জগন্নাথ আপনাদের সবার কল্যাণ করুন।